नमस्कार बंधुगण प्रचंड गरमेर हाथ थेके शरीर के सुस्थ रखते दारुण मजेदार एकटा हेल्दी फुडेर रेसिपिर भिडियो निये चले एसेछि। भीषण गरमे कोनो रिच खाबार खेते इच्छा करछे ना, तो आजके आमी एकदम तेल छाड़ा आजकेर एई रेसिपिटा तोमादेर सामने शेयर करछि। যারা মাছ মাংস খেতে খুবই ভালোবাসো তারাও কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ সহকারে গরম গরম ভাতের সাথে খেতেই চাইবে। তো সারা গ্রীষ্মকাল তোমরা চাইবে এই জিনিসটাই খাই। তো চলো দেখে নাও কি রেসিপি আজকে তৈরি করছি। এখানে নিয়েছি মসুরির ডাল আর একটা আম, তবে একটা আমও কিন্তু গোটাটা লাগবে না। তো সেই জন্য আমি আমটাকে ফার্স্টে কেটে নিচ্ছি। তো বাজার থেকে কিনে নিয়ে আসার পর আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটু এটাকে হাফ করে কেটে নেব। তবে এই আমটা আঁটি হয়ে গেছে সেজন্য একটু সাবধানে কেটে নিতে হবে। তবে ছোট ছোট টুকরো করে আমটাকে কাটতে হবে। তার জন্য প্রথমে আমি হাফ করে নিলাম। হাফের মধ্যে যে ছোট অংশটা আছে সেই অংশটাই আমার লাগবে। তো সেটার খোসাটা আগে ফার্স্টে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি যে কাঁচা আমটা নিয়েছি এটা কিন্তু ভীষণ টক, সেই জন্য অল্প আম দিলেই কিন্তু আমার এই রেসিপিটা খুব ভালো মতন টেস্ট হবে। সেজন্য অর্ধেকটা আমকে আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তবে অবশ্যই কিন্তু আমটা কেটে নেওয়ার পর একবার ধুয়ে নেবে, তাহলে আমের মধ্যে যে কষ থাকে সেটা চলে যাবে। তাহলে রেসিপিটা বানানোর পর সেই রেসিপিটা কিন্তু খেতে একটু তেতো তেতো বা কষ্টা কষ্টা লাগবে না। বন্ধুরা, আমি প্রত্যেকটা রান্না করতে করতে সাথে আমি টিপসগুলো তোমাদের সামনে শেয়ার করতে থাকি। তো সেই জন্য আমার এই ভিডিওটা স্কিপ না করে টোটালটা তোমরা মন দিয়ে শুনতে থাকো আর দেখতে থাকো, তাহলে পরে কিন্তু তোমরা আমার সমস্ত টিপস কিন্তু শিখে নিতে পারবে। এখন আমি আমগুলোকে একটা পাত্রে তুলে নিলাম, তারপরে খুব ভালো করে ধুয়েও নেব। এবারে নিয়েছি এখানে মসুরির ডাল, এটাই হচ্ছে মেন পয়েন্ট। মসুরির ডাল নিয়েছি 200 গ্রাম মতন। মসুরির ডালটাকে আগে খুব ভালো করে একটু বেছেও নিয়েছি, কারণ কাকড় টাকড় থাকলে পরে ডাল হয়ে যাওয়ার পর খারাপ লাগে খেতে, সেই জন্য। তো তারপর এবার খুব ভালো করে ধুয়ে নেব। তবে মসুরির ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মসুরির ডাল থেকে অনেক সাদা সাদা দেখো এই যে ঘোলা ঘোলা জল বেরিয়ে যাচ্ছে, এখানে হয়তো কিছু পাউডার টাউডার মেশানো থাকতে পারে। তো সেটাকে আমি একদম পরিষ্কার যতক্ষণ না জল বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব। তবে এই ডালগুলো ধুতে আমার 5-6 বার ধুতে হয়েছে, তবে কিন্তু একদম পরিষ্কার জল ধোয়ার মতন এসেছে। তো একদম ভালো করে এইভাবে কচলে কচলে আমি ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। একদম দেখো এখানে বুঝতে পারছো একদম পরিষ্কার হয়ে গেছে ডালগুলো ধোয়া। এবার আমি গ্যাস অন করে দিয়েছি। গ্যাসের ওপরে আমি পাত্রটা বসিয়ে দিলাম ডাল শুদ্ধ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। এবার ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তবে বন্ধুরা, এই ডালটা কতটা সেদ্ধ করতে হবে সেটাও কিন্তু দেখতে থাকো তোমরা, কারণ দেখো ডালটা ফুটে গেছে, এখন ওপরে একটু ফেনা ফেনা হয়েছে। তো আস্তে আস্তে সেদ্ধ হবে। তো এখনও তো কিছুই সেদ্ধ হয়নি, গোটা গোটাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। একদম ভালো মতন সেদ্ধ হতে হবে। তবে এখানে একটা টিপস শেয়ার করছি বন্ধুরা, তোমরা যদি মনে করো যে কাজের তাড়াহুড়োর জন্য প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিলেই হয়, তবে কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করলে এই ডালটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। ডালের একটা গন্ধ থেকে যায়, সেটা কিন্তু যাবে না বা আঠা আঠা হয়ে যাবে। এবার দেখো আমগুলো আমি কড়াইতে শুকনো কড়াইতে দিয়েছি, এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করছি না। আমি কিন্তু বিনা তেলেই কিন্তু এই আম ডাল রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করছি। তো এই শুকনো কড়াইতেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম বা লো করে করে আমি আমগুলোকে একটু কষে নেব। দেখো কত সুন্দরভাবে কষে নেওয়া হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। তবে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। এদিকে দেখো ডালগুলো আস্তে আস্তে ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। কিন্তু আরেকটুও সেদ্ধ করতে হবে, এখনও কিন্তু সেদ্ধ ঠিকঠাক হয়নি, আরও করতে হবে। একদম গলে গলে যাবে সেরকম মতন ডালটা সেদ্ধ করে নিতে হবে, নাহলে পরে আমটা যেই দেওয়া হবে তখন কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো দেখো আমগুলো কত সুন্দরভাবে আমার কষে নেওয়া হয়ে গেছে। কষতে কষতে কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু সেদ্ধ করলাম না বা তেল দিয়ে কষলাম না। তো আমার এই প্রসেসটায় তোমরা দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে তেল ছাড়াই এই ডালের রেসিপিটা। তো এইদিকে দেখো ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, একদম গলা গলা ভাব হয়ে গেছে। এই পর্যন্ত কিন্তু সেদ্ধ করতে হবে। তবে প্রেশার কুকারে সেদ্ধ করলে এই ডালটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এখন কষে রাখা আমগুলো আমি ডালের মধ্যে এখন দিয়ে দিলাম। এবারে ডালের মধ্যে আমগুলোকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি, তাহলে সমস্ত উপকরণগুলো ভালো মতন নেড়ে যাবে আর আমটাও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব হলুদ, অল্প পরিমাণে হলুদ। চাইলে তোমরা এটা স্কিপও করতে পারো, যদি মনে করো যে না হলুদটা ব্যবহার করবো না তো নাও দিতে পারো, সেটাও কিন্তু খারাপ লাগবে না। আর দিয়ে দিচ্ছি নুন। নুনটা কিন্তু দেখে শুনে দেবে, কারণ এটা টক ডাল, একটু বেশি নুনটা লাগে, টেস্ট করে নিয়ে তারপরে যদি পরে লাগে তাহলে সেক্ষেত্রে দিতে হবে। তো আমি এখানে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। আর চিনি দিচ্ছি একটু বেশি পরিমাণের, কারণ এই টক ডালটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো আমি এখানে ছোটো চামচে 4 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো তোমরা চাইলে যদি চিনির পরিমাণটা একটু কম খাও তাহলে সেখানে কমিয়ে দিতে পারো, বা যদি আর একটু বেশি খাও তাহলে সেক্ষেত্রে একটু বাড়িয়েও দিতে পারো। তো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে দিলাম, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা।
তোমরা যদি শুকনো লঙ্কার ঝাল খেতে চাও তবে শুকনো লঙ্কা দিতে পারো, তবে আমি ডালে খুব একটা ঝাল পছন্দ করি না, ওই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিলাম আর কিছুটা পরিমাণের জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়ে দিয়ে 5 মিনিট পর্যন্ত সেদ্ধ হতে দেবো। ডালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, তো এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তারপর একটু টেস্ট করে দেখে নেব যে কেমন হয়েছে খেতে। তো এখন আমি ছোট চামচে নিয়ে একটু টেস্ট করে দেখছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। গ্রীষ্মকালে এই ডালটা কিন্তু চটজলদি বানানো যায়, একদম তেল ছাড়া। এই টকের ডাল রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর নেক্সট টাইম দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।